আমাদের ঘরগুলো বরকতময় হোক, শান্তিময় হোক, আমরা কি চাই? তাহলে সালাম দিতে হবে। সালাম মানে হলো শান্তি কামনা করা। কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আমি আল্লাহর কাছ থেকে রহমত এবং শান্তি কামনা করছি। এটা হলো সালামের অর্থ। তার মানে হলো আমরা যখন আমাদের ঘরের মধ্যে শান্তি কামনা করব, তাহলে সালাম দিতে হবে। কি করতে হবে? আপনি বাবা হিসেবে আছেন ঘরের মধ্যে, বাড়িতে গিয়ে আপনি আপনার সন্তানকে সালাম দেন, স্ত্রীকে সালাম দেন। আপনি অভ্যাস শুরু করেন, আজকে গিয়ে একটা সালাম দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? ওয়াদা করলেন তো সবাই? আজকে বাড়িতে গিয়ে কি করব আমরা? দরজার থেকে আমরা দিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এরপর আপনার স্ত্রী দরজা খুলতে আসবেন, তাকে বলবেন আসসালামু আলাইকুম। সন্তানকে আপনি নিজেই সালাম দেবেন আসসালামু আলাইকুম। আমি আমার সন্তানদেরকে অভ্যাস করিয়ে দিয়েছি। এখন বাড়িতে গেলে হোন্ডার শব্দ পেলেই আগে এসে সালাম আমি পেয়ে যাই। কথা কি বোঝেন নাই? তার মানে হলো এটা আমি পড়াইতে হয় নাই, শিখাইতে হয় নাই, বসে পিঠে মারতে হয় নাই, বরং আমি যখন বাসার সামনে গিয়ে সালাম প্রদান করেছি, তারা বুঝতে পেরেছে সালাম আমরাও দিতে হবে। যখন আমি আমার বাচ্চাদেরকে সালাম দেই, বাচ্চারা যখন আমাকে সালাম দেয়, সালাম মানে হলো শান্তি কামনা করলাম আমি আমার ঘরে। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আমার ফ্যামিলির জন্য, আমার ঘরের জন্য, আমার জন্য বরকতের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালামের আমল করা যাবে? যাবে যাবে যাবে। যদি জান্নাতে যেতে চাই, তাহলে প্রথম ফর্মুলার কাজ হলো সালামের প্রচলন করব, বেশি বেশি সালাম দেব। আফশিস সালামা বাইনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। তুমি কথা বলার আগে সালাম দাও। মোবাইল আসছে, আপনি কি বলবেন? হ্যালো নাকি আসসালামু আলাইকুম? কি বলবেন? আপনার ফোন আসা মাত্রই আপনি আগে আসসালামু আলাইকুম বলবেন। হ্যালো কোনো প্রয়োজন নাই, হ্যালোর কোনো প্রয়োজন নাই, দরকার নেই। আপনি শুধুমাত্র আসসালামু আলাইকুম। আপনি কাউকে ফোন করছেন, ধরে রাখছেন এইভাবে, রিসিভ করেছে, বলেন আসসালামু আলাইকুম। এই তো, তার মানে হলো আসসালামু ক্বাবলাল কালাম। আপনি কথা বলার আগে সালাম। আমি স্টেজে যখন বসেছি, আমি ইন্নাল হামদা বলার আগেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ নির্দেশনা দিয়েছেন আল্লাহর রাসূল, তুমি যখন কোনো কথা বলবা, ওয়াজ করবা, যা কিছুই করবা, তার আগে একটা সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দেওয়াটা নবীজির সুন্নাত। সালাম দেওয়াটা কি? সালাম দেওয়া সুন্নাত। বলেন সালাম দেওয়া সুন্নাত। সালাম নেওয়াটা হলো ওয়াজিব। সালাম নেওয়া কি? সালাম দিলে কত নেকি জানা আছে? 90 নেকি। তো প্রত্যেক দিন যদি আপনি সালামের প্রচলন করতে থাকেন, একজন ভাই আরেকজনকে সালাম দেন, দেখা হলে সালাম, সাক্ষাতে সালাম, বাড়িতে গেলে সালাম, দোকানে গেলে সালাম, প্রতিষ্ঠানে গেলে সালাম, রাস্তাঘাটে সালাম, সর্বত্র যখন সালাম পৌঁছে দিবেন, আপনি যদি দৈনিক 20 জন মানুষকে সালাম প্রদান করতে পারেন, তাহলে 1-8-0-0। আপনি যদি দৈনিক 10 জনকে সালাম দেন, তাহলে 900 নেকি হয়ে যাবে। এক সালামে 90 নেকি, 10 সালামে 900 নেকি, 20 সালামে 1800 নেকি। ঠিক কিনা বলেন? সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে আমরা এমন করি যে একজন আমাকে সালাম দিলেন, কিন্তু আমি একটু স্টাইল করে সালামটা শুনিয়ে নেই, মনে মনে নিয়েছি। এটা ঠিক না। যিনি আপনাকে শুনিয়ে সালাম দিলেন, আপনি তাকে শুনিয়ে তার জন্য আবার সালামের উল্টো একটা জবাব দিয়ে দিবেন। তিনি আপনার জন্য বললেন আসসালামু আলাইকুম, আপনি জবাবটা দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইয়া দিবেন। কারণ তিনি আপনার জন্য শুধু শুধু দোয়া করেছেন, তার সাথে আপনার কোনো রিলেশন নাই, চা খাওয়ায় নাই, বাড়ির ধারের ঘর না, পরিচিত কেউ না, কেউ সে হয়তো না, কিন্তু তিনি আপনাকে শুধু শুধু বললেন যে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এর থেকে উত্তম কথা কি আর হতে পারে? কথা বলেন, এর থেকে উত্তম দোয়া হতে পারে? আর হতে পারে না। একজন মানুষ আপনাকে শুধু শুধু সালাম দিল, এই জন্য আল্লাহ বলছেন তোমার উপরে ওয়াজিব করে দিলাম, তুমি এবার তাকে সালাম দিতেই হবে, তার সালামের জবাব তুমি দিতেই হবে। কারণ তিনি শুধু শুধু তোমাকে বলেছেন, শান্তি কামনা করেছেন, রহমত কামনা করেছেন। তোমার উপরে ওয়াজিব করে দিলাম, তুমিও তার জন্য রহমত কামনা করো, শান্তি কামনা করো। সুবহানাল্লাহ। সালাম দিব আমরা সবাই। আপনি প্র্যাকটিস করেন প্রতিনিয়ত যে আমি দৈনিক 20 জনকে সালাম দেব, দৈনিক 50 জনকে আমি সালাম দেব। প্রচলন করেন, আপনার আমল নামায় নেকে ভরপুর হয়ে যাবে। অনেক মানুষ টাকা নাই, পয়সা নাই, বিনা পয়সার নেক। আপনি যদি কাউকে, একজন ফকিরকে 2 টাকা দেন, এখন তো 2 টাকাও নেয় না, নেয় উল্টায় ফিরে দেয় যে আপনিই নেন ভাই। এমন ফকির দেখছি 2 টাকা দিছে, সে পকেট থেকে বের করে 5 টাকা দিছে যে আপনি 5 টাকা আমার থেকে নেন। তাহলে আমাদের যারা ভিক্ষা করে তাদের পজিশন এখন আগের মতো নাই। কথা কি বুঝতেছেন? কিছুদিন পর বলবে 5 টাকা এখন আর আমরা নেই না, 5 টাকা এখন আর আমরা নেই না। আমরা এখন ভিক্ষা করি কিসের হালতে?
যারা ভিক্ষা করে তাদের বড় বড় মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড সেট তারা ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে। কথা কি বোঝেন নাই? তো যেটা বলছিলাম, আপনি 5 টাকা দিয়ে যতটুকু সওয়াব পেলেন, টাকা খরচ করে সওয়াব পেলেন, আর আপনি শুধুমাত্র সালাম প্রদান করলেন বিনা পয়সার সওয়াব। আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, জান্নাতে যেতে চাও তাহলে ফ্যামিলির সব সহ জান্নাতে যেতে চাইলে সালামের প্রচলন করো। আগে বাড়িতে সালাম দাও, ঘরে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, সন্তানকে সালাম দাও, সবার মাঝে সালাম প্রচলন করো। এই ঘরটাকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 2 নম্বর ফর্মুলা, যদি ঘরের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই তাহলে সেটা হলো ঘরে কোনো ছবি রাখা যাবে না। কি রাখা যাবে না? সবাই একটু বলবেন, ঘরে কোনো ছবি রাখা যাবে না। অনেক সন্তানের ছবি আব্বু আম্মু খুব শখ করে উপরে লটকায়া রাখেন, যে আমার এই ছেলেটা হুজুর 2 বছর আগে মারা গেছে, হুজুর আমার ছেলেটা বিদেশ গিয়েছে, আমি তার ছবিটা দেখে দেখে কাঁদি, দোয়া করি। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, এই সন্তানের ছবিটা আপনি যতক্ষণ ঝুলে রাখলেন, বারবার নজর দিলেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে পিকচার সাজানো থাকে, ছবি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো রহমতের ফেরেশতা যেন না আসতে পারে, এই জন্য একটা ছবি আপনি ঝুলে রাখলেন। আপনাদের কার কার বাড়িতে ছবি আছে দেখি বলেন? ছবি ঝুলে রাখছেন কারা বাড়িতে? আছে ছবি বাড়িতে? আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব, আমরা বাড়িতে ছবি ঝুলাবো না। পারবো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর, বলে আমিন।